হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোহরা কিচেন হাউস থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের জন্য। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ভিন্ন একটা রেসিপি। এই রেসিপিটা এতটা ইজি, যারা ভর্তা লাভার তারা এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে 2-3 প্লেট তৃপ্তিতে ভাত খেতে পারবেন। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো আজকে ঘরে থাকা অল্প উপকরণ মরিচ, রসুন, পেঁয়াজ, শুটকি এগুলোকে পাটায় বেটে সরিষা তেলে বাগার দিয়ে এই মজাদার ভর্তা রেসিপিটা তৈরি করব। তো প্রথমেই আমি ভর্তা বানানোর আগে শুকনো মরিচ আর রসুনগুলোকে 30 মিনিটের মতো ভিজিয়ে নেব, এতে করে মরিচ সফট হবে এবং বাটতে সহজ হবে। তো আমি শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ আর শুটকিগুলোকে পাটায় বেটে নেব। চাইলে আপনারা ব্লেন্ডারও করতে পারেন। তো আমি মনে করি যে পাটায় বাটা ভর্তাটা স্বাদই অন্যরকম। তো আমি সবগুলো উপকরণ এক এক করে বেটে নিচ্ছি। যারা এরকম ভর্তা একবার খেয়েছেন তারাই বুঝবেন এর স্বাদ, আর যারা খান নাই তারা খেয়ে দেখবেন। অবশ্যই ভিডিওটা দেখে বাসায় ট্রাই করে দেখতে পারবেন যে কেমন হলো। এই লাল মরিচ আর শুটকির ভর্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হয়, আর এর স্বাদ যেন জিভে লেগেই থাকে, বারবার খেতে ইচ্ছে হয়। যারা আমার মতো জাল খেতে ভালোবাসেন অ্যান্ড ভর্তা লাভার, শুধু তাদের জন্যই পারফেক্ট ভর্তাটা। তো এদিকে আমি শুটকিটাকেও গরম পানি দিয়ে পরিষ্কার করে তাও বেটে নিচ্ছি, পরে তো ভাগার দিবই সরিষার তেলে। সো ফ্রেন্ডস, আমি মনে করি অলওয়েজ মাছ মাংস দিয়ে খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু মুখের টেস্টের জন্যই ভর্তা, শাক সবজি খাওয়াটা পারফেক্ট। অলওয়েজ একই খাবার খেলে মুখের রুচি চেঞ্জ হওয়ার একটা ব্যাপার আছে, তাই আমি মাঝে মাঝে এই ভর্তাটাকে এভাবে করে ফেলি। এই লাল মরিচের ভর্তাটা আপনি যে কোনো খাবারের সাথেই খেতে পারেন, একদম অসাধারণ লাগবে। আর বিশেষ করে ভাত, রুটি কিংবা আপনার চিতই পিঠার সাথে তো পারফেক্ট, কোনো কথাই নাই। অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বেটে নেওয়া সব আইটেমগুলো শেষ হলো। তাই এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল অ্যাড করে দেব। তেলটা গরম হওয়ার পর রসুন বাটা, লাল মরিচ বাটা, পেঁয়াজ বাটা, শুটকি বাটা অ্যাড করে নেব, আর সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে নেব। তো উপকরণগুলোকে আমি এখন নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব 2 মিনিটের মতো, চুলার হিট একদম লোতে রেখে। লবণ অ্যাড করার পর এখন আরও 2 মিনিট জাল করে নেব চুলার হিট মিডিয়ামে রেখে। আর অনবরত নাড়তেই হবে যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। তো এই ভর্তাটার গ্রানে একদম থাকাই যাচ্ছে না। এই রসুন মরিচ আর শুটকির ভর্তাটার সিমিলটা এত সুন্দর যে এটা বাসায় করবেন শুধু সেই বুঝবেন এটার কতটা সিমিল। আর দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতে তার চেয়ে অধিক গুণ ভালো হবে। এভাবে নেড়ে ছেড়ে ভর্তাটাকে জাল করে নেব, আর বেটে রাখা বাটির মশলাগুলোর সাথে সামান্য 1 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে নেব। এবার আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব, আর লালচা লালচা শুকনো হয়ে যাবে ভর্তাটা অলরেডি। আর এটা খেতে একদম অসাধারণ লাগবে। সো ফ্রেন্ডস, আমার এই লাল মরিচ আর শুটকির ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানি না, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। ফ্রেন্ডস, আপনারা যারা ঝাল ঝাল এই মরিচ ভর্তাটা পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা দেখে ট্রাই করে জানাবেন কেমন হলো খেতে। আমার এই লাল লাল ঝাল ঝাল শুটকি মরিচ ভর্তাটা একদম রেডি। তো এখন আমি গরম ভাত দিয়ে এটা সার্ভ করে নেব। আর এটা আপনি ঠান্ডা ভাত দিয়ে হলো বা গরম ভাত দিয়ে হলো খেতে পারবেন, যেভাবে ইচ্ছে এভাবে খেতে পারেন। রুটি আর চিতই পিঠা দিতে অসাধারণ। ফ্রেন্ডস, আপনারা চাইলে ভর্তাটাকে অনেক দিন সংরক্ষণও করতে পারেন, ফ্রিজে একটা বক্সের মধ্যে রেখে দিবেন। প্রায় 2 থেকে 3 মাসের মতো এই ভর্তাটার স্বাদ পারফেক্ট থাকবে। সো ফ্রেন্ডস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।